এবারে দেখো নেক্সট প্রশ্ন, অঙ্ক নাম্বার 4। এই 4 নাম্বার প্রবলেমে কি বলেছে, একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া? দেখো এই প্রবলেমটিকে প্রথমে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তারপর চলে আসবো ক্যালকুলেশন পার্টে, তাহলে অঙ্কটি কমপ্লিট। তাই আমি প্রথমে অঙ্কটি পড়ি আর সেই অনুযায়ী ছবিটি আঁকি। কি বলেছে, একটি নদী, তাহলে প্রথমে একটি নদীর চিত্র আঁকি। ধরে নাও যে এটা একটা নদীর চিত্র, আর এই চিত্র অনুযায়ী বুঝতে পারছি যে নদীর জল এই বরাবর যাচ্ছে, তাই না? এতটা চওড়া নদীটি, ঠিক আছে। এই নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তো এই নদীর এটা একটি পাড়, এটা একটি পাড়, তাহলে বলতে পারবে অপর পাড় কোনটি? তাহলে এই সাইডটা হচ্ছে অপর পাড়, অপর পাড়। তো কি বলেছে, এই নদীটির একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি। ও তার মানে এই পাড়ে একটা তাল গাছ রয়েছে। তো তোমাদের যেহেতু এটা 3 ডাইমেনশন ছবি আঁকলে বুঝতে পারতে, তাই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে, অঙ্কটি করার সুবিধার্থে আমি তাল গাছটাকে এইভাবে আঁকছি। ক্লিয়ার? তাল গাছটাকে এইভাবে আঁকলাম। তো তাল গাছ, ধরো এটা হচ্ছে তাল গাছ, এই তাল গাছের সোজাসুজি অপর পারে, দেখো এই তাল গাছের সোজাসুজি অপর পারে, এই তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুঁতলাম। তার মানে এই জায়গায় একটা খুঁটি পোতা হলো, ভালো কথা। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড় ধরে সেই খুঁটি থেকে, খুঁটি কোথায় রয়েছে? এখানে। খুঁটি থেকে কত মিটার দূরে সরলে? 7√3 মিটার, 7√3 মিটার দূরে সরলে। আর সেখান থেকে তুমি দেখছো, তার মানে এখান থেকে চোখ মেলে তুমি তাকাচ্ছ, কি দেখছো? নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ। নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে ওই যে গাছটার পাদদেশ দেখছো। তার মানে এই হচ্ছে ব্যাপারটি। কত ডিগ্রি কোণে দেখছো? 60 ডিগ্রি কোণে দেখছো। কার রেসপেক্টে? নদীর পাড়ের সাপেক্ষে। তার মানে নদীর পাড়ের সাপেক্ষে তুমি পাদদেশ দেখছো 60 ডিগ্রি কোণ করে। তাহলে এখন বক্তব্য কি, নদীটি কত মিটার চওড়া? তাহলে আবার আমি তোমাদের ছবিটিকে পরিষ্কারভাবে বুঝাই, মন দিয়ে দেখো। একটি নদী, ধরে নাও এটা একটা নদী, এই নদীর এটা একটা পাড়, এটা অপর পাড়। তো নদীর এক পাড়ে কি রয়েছে? তাল গাছ। আর এই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার তুমি কি করেছো? এই নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে কোথায় গেছো? 7√3 মিটার গেছো। তারপর এখানে চোখ মেলে তাকাচ্ছ কোন দিকে? ওই তাল গাছটির পাদদেশের দিকে। কার রেসপেক্টে? নদীটির এই পাড়ের রেসপেক্টে। কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। তাহলে প্রশ্ন বলছে যে নদীটি কত মিটার চওড়া। তো আমি এক কাজ করি, ধরে নিই এ পয়েন্টে তাল গাছটি রয়েছে আর বি পয়েন্টে খুঁটিটি পোতা রয়েছে এবং সি পয়েন্টে তুমি দেখছো। তাহলে পরিষ্কার বুঝতে পারছি
যে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে, আর কি চাইছে বলতো, নির্ণয় করতে বলেছে নদীটি কত মিটার চওড়া। ও তার মানে এই যে চওড়া ভাগ এটা কত, তো ধরে নিচ্ছি এটা x মিটার। তাহলে তোমরাই বলো ক্যালকুলেশন পার্টে কি করা যায়। দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, তার মানে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই। এই ট্রায়াঙ্গেল থেকে তুমি কি পাচ্ছ, দেখো এই 60 ডিগ্রির সাপেক্ষে কি কি দেওয়া আছে। এই 60 ডিগ্রির সাপেক্ষে নিশ্চয়ই এটা ভূমি এবং এটা লম্ব। ও 60 ডিগ্রির রেসপেক্টে লম্ব দেওয়া আর ভূমি দেওয়া আছে, তাহলে তো বুঝে গেলাম এখানে tan এর খেলা। তাই আমরা বলতে পারি এখানে যে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে x আর ভূমি হচ্ছে 7√3। কিন্তু তোমরা তো জানো যে tan 60 ডিগ্রির মান √3 হয়, তাই আমি √3 পুট করলাম। এটা সমান x বাই 7√3। তাহলে আমরা x সমান কি পাচ্ছি, x সমান পাচ্ছি √3 ইন্টু 7√3। কি বললাম, √3 ইন্টু 7√3। আর এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, √3 ইন্টু √3 মানে 3, 3 ইন্টু 7 21। আর যখনই আমি x এর মান 21 পেয়ে গেলাম, তখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারবো, নদীটি x মিটার চওড়া, কিন্তু x মানে তো 21। সুতরাং নদীটি 21 মিটার চওড়া। ব্যাস, তাহলে দেখো আমরা অঙ্কটিকে খুব সহজে সলভ করতে পারলাম। এবার আমি চলে আসছি পরের অঙ্কে, কিন্তু পরের অঙ্কে আসার আগে এই প্রবলেমটিকে তোমরা খাতায় তুলে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতায় বা কত, এই হলো অঙ্কটি। আমাদের প্রথম কাজ অঙ্কটিকে প্রথমে কনভার্ট করার ছবিতে, তারপর ক্যালকুলেশন। তাই চলো শুরু করি। কি বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট। ও টেলিগ্রাফ পোস্ট, তাই না? তো আমি প্রথমে একটি টেলিগ্রাফ পোস্টের ছবি আঁকি। ধরে নাও এটা হলো টেলিগ্রাফ পোস্ট। তা কোথায় রয়েছে, মাটির উপর রয়েছে। তাই আমি আমার সুবিধার জন্য এঁকে নিলাম এটা হচ্ছে মাটি। ওকে, তাহলে মাটির উপর, ভূমির উপর কি রয়েছে, এই টেলিগ্রাফ পোস্টে রয়েছে। এই টেলিগ্রাফ পোস্ট রয়েছে। এই টেলিগ্রাফ পোস্টের বলতে পারবে অগ্রভাগ কোনটি। এই টেলিগ্রাফ পোস্টের অগ্রভাগ হচ্ছে এই পয়েন্ট, আর গোড়া কোনটি বা পাদদেশ কোনটি, এটা হলো পাদদেশ। তো কি চেয়েছে দেখো এখানে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মুচকে গেছে। মাটি থেকে ধরে নাও কিছুটা উপরে মুচকে গেছে। ক্লিয়ার? মাটি থেকে কিছুটা উচ্চতায় মুচকে গেছে। আর মুচকে যাওয়ার জন্য, আচ্ছা মুচকে গেলে কি হয় আগে কেসটা দেখে নিই। সাপোজ ধরো এটা যদি টেলিগ্রাফ পোস্ট হয় আর এই পয়েন্ট, মাটি থেকে এই পয়েন্টে যদি মুচকে যায়, তাহলে ও কিন্তু আস্তে 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 কিন্তু পড়তে শুরু করবে। ঠিক একই রকম ভেবে নাও এটা হচ্ছে টেলিগ্রাফ পোস্ট, মাটি থেকে এই উচ্চতায় মুচকেছে, আর মচকালে ও কিন্তু আস্তে 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 নিচে কিন্তু পড়তে থাকবে, নিচে কিন্তু পড়তে থাকবে, নিচে কিন্তু পড়তে থাকবে। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা এরকম ধরনের, প্রথমে ধরো মুচকেছে বলে এই অংশে ছিল, মুচকানোর আগে মুচকে যাওয়ার ফলে ও কিন্তু চাইছে আমি মাটিতে পড়বো,
কিন্তু এখানে আটকে আছে বলে পড়তে পারছে না ডিরেক্ট, তাই ও প্রথমে এই অবস্থানে আসলো, বেচারা এবার এই অবস্থানে আসলো, বেচারা এবার ধরো এই অবস্থানে আসলো, বেচারা পড়তে পড়তে একটা সময় আসলো যখন এই অবস্থানে এসেছে। ক্লিয়ার? তো দেখো ও যে পড়ার স্টাইল, পড়ার যে টেকনিক কিরকম, এইভাবে পড়ছে। ক্লিয়ার? আমি অনেকগুলো রেখা দিয়ে দেখাতে পারতাম, বাট ছবিটি হিজিবিজি হয়ে যাবে, তাই আমি জাস্ট এইভাবে দেখালাম। তো যাই হোক, এটা ছিল মেন কথা। টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে এই উচ্চতায় বেচারা মুচকে গেছিল, আর মুচকে যাওয়ার জন্য একদম আস্তে 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 পড়তে পড়তে ও কিন্তু এক সময় ভূমি স্পর্শ করেছে। ক্লিয়ার? এই টেলিগ্রাফ পোস্টের অগ্রভাগটি। তো এখানে বলেছে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো এটা হচ্ছে অগ্রভাগ কার? ওই টেলিগ্রাফ পোস্টের, তাই না? এটা হচ্ছে অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগ। তো অগ্রভাগটি মাটি স্পর্শ করেছে এবং এই অগ্রভাগটি গোড়া থেকে, এটা তো গোড়া, তো গোড়া থেকে কত দূরে রয়েছে? 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করেছে। দেখো তো অনুভূমিক রেখা কোনটা? এই রেখাটাকে বলা হয় অনুভূমিক, আর এই রেখাটাকে বলা হয় উল্লম্ব। তো অনুভূমিকের সাথে এই অগ্রভাগ কত অ্যাঙ্গেল করেছে? 30 ডিগ্রি কোণ করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার প্রশ্নটি কি জানো? এই যে পোস্ট, এই পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল? তার মানে মাটি থেকে কত উপরে মুচকে ছিল? নিশ্চয় ধরে নিলাম x মিটার উচ্চতায় মুচকে ছিল, এটা চেয়েছে। এবং আরেকটি কি চেয়েছে? পোস্টটির উচ্চতায় বা কত। ঠিক আছে, আমি একে পরে দেখছি। আমাদের এখন প্রথম কাজ কি? প্রথম কাজ এই x বের করা। তো দেখো এই যে ছবিটি পেলাম, ধরে নাও যে AB হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট, বেচারা সি পয়েন্টে মুচকেছে, আর মুচকে যাওয়ার ফলে এই টেলিগ্রাফ পোস্টের উপরের অংশ আস্তে আস্তে পড়তে 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 যার অগ্রভাগটি ডি পয়েন্টে ভূমি স্পর্শ করেছে। তাহলে বলতে পারবে এখানে এমন কোন ট্রায়াঙ্গেল গঠন হয়েছে যেখানে আমরা কোন বাহু দেখতে পাচ্ছি? নিশ্চয়ই এখানে যে ট্রায়াঙ্গেলটি দেখতে পাচ্ছি সেই ট্রায়াঙ্গেলটি হচ্ছে বিডিসি, তাই না? ট্রায়াঙ্গেল বিডিসি এর এই ট্রায়াঙ্গেলটির, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে 30 ডিগ্রি রেসপেক্টে বলতে পারবে কি কি দেওয়া রয়েছে? এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। দেখো এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তার মানে কে হেল্প করবে? tan। তো tan 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি, মানে x বাই 8√3। কিন্তু তোমরা তো জানো যে tan 30 ডিগ্রির মান কত হয়? 1/√3। তো 1/√3 সমান x বাই 8√3। √3 ক্যান্সেল করলে আমরা x কত পাচ্ছি? 8। আর যখনই আমরা x এর মান 8 পেয়ে গেলাম, তার মানে আমরা বুঝে গেলাম যে পোস্টটি মাটি থেকে x মিটার মানে 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। তার মানে আমরা বুঝে ফেললাম, সুতরাং পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। আচ্ছা, একটা না হয় প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাদের তো আরেকটা প্রশ্নের উত্তর চেয়েছে যে এই যে টেলিগ্রাফ পোস্ট, ওই পোস্টের উচ্চতা কত? তুমি বলবে ও স্যার এই পোস্টের উচ্চতা চাইছেন,
তাহলে পোস্টটির উচ্চতা সমান, স্যার এই পোস্টটার উচ্চতা হবে x মিটার, যার মান কত পেয়েছি 8, প্লাস এই উচ্চতা, বাট এই উচ্চতা আমার জানা নেই, কিন্তু স্যার এই উচ্চতা মানে এই উচ্চতা, ওই উচ্চতা মানে এই ডিসটেন্সটা, মানে এই ডিসটেন্সটা, মানে এই ডিসটেন্সটা, ঠিক কিনা বলো? কারণ ওই অংশটাই তো আস্তে 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 পড়ছে, তার মানে এই হাইট পাওয়া মানে এই হাইটটা, তার মানে এই দূরত্ব, তার মানে এই দূরত্ব। তুমি যদি এই দূরত্বটা কোনো মতে বের করতে পেরে নাও আর ওই মান যদি এইখানে বসিয়ে ফেলো, তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাহলে এখন তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তো কেমন করে ক্যালকুলেট করবে? ধরে নাও এই ডিসটেন্সটা y, তাহলে আমরা কি বলতে পারি না এখানে যে ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল বলতো? BDC থেকে পাই। কি দেখতে পাচ্ছি? এই 30 ডিগ্রির সাপেক্ষে আমার তো ওই বাহু দরকার, তাই একটা বাহু হচ্ছে কি ভূমি আর আরেকটা বাহু কি অতিভুজ। 30 ডিগ্রির সাপেক্ষে একটা ভূমি আর একটা অতিভুজ, আর ভূমি অতিভুজ থাকলে কি হয়? cos। তাই আমরা বুঝতে পারছি যে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 8√3 আর অতিভুজ কত? y। কিন্তু cos 30 ডিগ্রির মান কত? তোমরা সবাই জানো যে cos 30 ডিগ্রির মান √3/2। তো √3/2 সমান 8√3/y। যদি √3 ক্যান্সেল করে দাও, তাহলে আলটিমেটলি y কত পাবে? y পাবে 16। আর যখনই y এর মান 16 পেয়ে গেলে, আরে বাবা এই ডিসটেন্স মানে তো এই ডিসটেন্স, মানে তো এই ডিসটেন্স, মানে তো এই ডিসটেন্স, মানে তো এই ডিসটেন্স, তার মানে এই যে হাইট দেখতে পাচ্ছ এইটুকুটা অংশ কত হবে? 16 মিটার। তার মানে আমি বুঝে ফেললাম 8 মিটার তো ছিলই, প্লাস 16 মিটার, তাহলে 8 প্লাস 16 কত হয়? 16 প্লাস 4 20, 20 প্লাস 4 24, তো 24 মিটার। তাহলে আমরা খুব সহজে এই অঙ্কটিকে করতে পারলাম। তোমরা অঙ্কটি সুন্দর করে একবার দেখে নাও। যদি বুঝতে না পারে থাকো তাহলে ভিডিওটিকে একবার এগিয়ে নাও এবং দেখো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে পাঠাও।